ছেলের হাতে রক্তাক্ত পিতা বর্তমানে কৈলাসহর ভগবাননগরস্থিত অনুগুড়ি জেলা হাসপাতালে ভর্তি। এই নেককারতম জঘন্য ঘটনা ঘটেছে কৈলাসহর ছন্তৈল এলাকায়। আক্রান্ত পিতার নাম উমর আলী এবং যে ছেলে তাকে প্রহার করেছে তার নাম শাহিম আলী। ছেলের এ ধরনের কার্যকলাপের ফলে এলাকা জুড়ে ছিচিরপ উঠছে। এটা প্রথম বিষয় নয়, এর আগেও তার বাবাকে বেধড়কভাবে একবার সে পিটিয়েছে। এমনই অভিমত প্রকাশ করেছেন হাসপাতালের বেডে শুয়ে আক্রান্ত পিতা। ছেলে শাহিম আলী গতকাল যেভাবে আক্রমণ নামিয়ে এনেছিল তার জন্মদাতা পিতার উপর, যেভাবে একটা কাঠের বর্গা দিয়ে মাথায় আঘাত করেছিল, যদি মাথা ফেটে যেত তাহলে হয়তো প্রাণ নাশ হয়ে যেতে পারত, ছেলের হাতে খুন হতো পিতা। এমনই অভিমত প্রকাশ করছেন ওনার বাবা। তবে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং উপযুক্ত বিচার চাইছেন তিনি। এলাকার মানুষ অতিষ্ঠ, তার বিচার করতে কেউই সক্ষম নয়, তাই তিনি থানার দ্বারস্থ হয়ে গোটা বিষয়টা থানাকে অবগত করেছেন। একই সাথে তিনি বলেন তিনি থানায় একখানা লিখিত অভিযোগ দায়ের করবেন ন্যায় বিচার পাওয়ার আশায়। কি বললেন আক্রান্ত পিতা আমাদের ক্যামেরার সম্মুখীন হয়ে, তা আমরা আপনাদের জনসম্মুখে তুলে ধরছি। কি কারণে এই ঘটনা? পাশের বাড়ির একটি টুকটুক উমর আলীর ব্যক্তিগত মালিকানাধীন চলাচলের রাস্তা দিয়ে নিয়ে যায়। তিনি বলেন এই রাস্তা দিয়ে টুকটুক নিয়ে গেলে বৃষ্টির দিনে কাদা হয়ে যায়, তাই দয়া করে রাস্তা দিয়ে নিয়ে যাবেন, আমার পার্সোনাল রাস্তাটা নষ্ট করবেন না। আর এতেই বিপত্তি। ছেলের বক্তব্য টুকটুক নিয়ে যাবে, অসুবিধা নেই, তুমি বাধা দিলে কেন? এই বলেই আক্রমণ নামিয়ে আনে পিতার উপর। এমনটাই বলছেন আক্রান্ত পিতা আমাদের ক্যামেরার সম্মুখীন হয়ে। ব্যুরো রিপোর্ট, লাল শক্তি নিউজ। আপনার নাম কি? তা উমর আলী। আপনার বাড়ি কোন জায়গা? সন্তৈল। সন্তৈল। এটা কি পৌর পরিষদ? 2 নম্বর ওয়ার্ড সন্তৈল। পৌর পরিষদের ভিতরে নি? আপনি এখন বর্তমানে কই আছেন? অনুগুড়ি হাসপাতালে। আচ্ছা, কি কারণে হাসপাতালে ভর্তি? ওই তো আমি বাড়ি একটা বানাইছি, এবার রাস্তায় একটা আছে, টুকটুকি দেওয়া পরে আমি নিষেধ দিছিলাম। নিষেধ দেওয়ার পরে আমার মানছে না। কারে নিষেধ দিছেন? ওই টুকটুকির ড্রাইভারটি নিষেধ দিছিলাম। টুকটুকির ড্রাইভার আপনার কি কোনো আত্মীয় স্বজন হয়নি? আমার আত্মীয় স্বজন না, আমরা পাড়াপড়শি, পাড়া প্রতিবেশী। আচ্ছা, বাধা দেওয়ার পরে কি হয়েছে? বাধা দেওয়ার পরে এতইবার বাধা মানে না আয় যায়। এরপরে আমার ফুলারে বুঝলাম এতইবার আওয়াজ জমা করে ফুলার কয় যাইতো আইলো, কে কারণ আছে আমি তারে না করতাম। আমি বলছি না, এরকম যাওয়া যাইতো না, রাস্তার গাড়া বানাইলে গাড়ার লাগে আমি আরতাম পারি না, আরও মানুষ যাইতেও যাইতে অসুবিধা হয়, যাইতেই ঘুরে যাও। এই দিন শর্টকাট যে রাস্তা দিয়ে যায়, এই রাস্তাটা কি মানে সরকারি রাস্তা নাকি আপনার পার্সোনাল? ব্যক্তিগত রাস্তা। আপনার ব্যক্তিগত রাস্তা? নিজস্ব রাস্তায়। আচ্ছা, তো আপনার ছেলে কি করছে? বাধা মানছে না, একবার কে লাই না করতাম তারে। আচ্ছা, কথা কাটাকাটি করিয়া আমার খুব অন্যায় কথাবার্তা হয়েছে, এরপরে আমার মারধর শুরু করছে। আপনার ছেলে যে আপনারে মারছে, আপনার ছেলের বয়স কত? 31 বছর। কি নাম তার? শাহিম আলী। আপনার বাড়ি মানে আপনার পরিবারের লোকেই থাকে? একই বাড়িতে থাকেন? আলাদা, এক বাড়ি নাই, আলাদা। আচ্ছা, বাড়িতে চলে গেছি, মানে পাশাপাশি থাকেন? পাশাপাশি। আচ্ছা, তো এই বিষয়টা মারার পরে আপনি থানাতে জানাইছিলেন নি? মারার পরে আমি হসপিটাল গেছি, হসপিটালে গিয়া থানাতে গেছি। আচ্ছা, লিখিত অভিযোগ দিচ্ছেন নি থানার ছেলের বিরুদ্ধে? লিখিত আমার কাছে পয়সা নাই, আমি এমনি তারা কই আইছি, আইনরা ওলা গিয়া কই আইছি থানার, তারা দরখাস্ত এটা পয়সা পরে লেখিয়া এটা বুঝবো, পুলিশ প্রশাসন পাঠাইব রাত্রে 7টা-8টার দিকে পাঠাই এটা বুঝবো বাড়াতে। আচ্ছা, আমার শান্তি দিচ্ছে আমি। আচ্ছা, আপনার বয়স কত চলে? আমার 52 বছর। আপনার ছেলে যে আপনার এই প্রথম কি মারধর করছে না এর আগেও মারধর করছে? আগে 3-4 বার মারধর করছে, আমার পোলাপান্ডে মারধর করছে। মানে আপনারে সহ আপনার পরিবারের অন্যান্যদের ফিটা দিছে? আমার পোলাপান্ডে এই ছেলেই দিছে? এই ছেলে আমার পোলাপান্ডেও মারছে, আমার পরিবারকেও মারছে। বারবার আপনার উপরে কি কারণে আক্রমণ করে? বলতে পারি না। সামান্য জিনিসটা তর্ক বিতর্ক করে মারধর করেনি? সামান্য জিনিস লইয়া ওই তার মা টাকা শুধু মারধর করিয়া। তো আপনার এলাকার স্থানীয় মাতব্বর বিচারি এরা? বিচার নাই, এলাকার বিচার নাই। কয়েকবার মেম্বার দ্বারস্থ হয়েছি, পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছি, কোনো বিচার পাইছি না, সুরাগা পাইছি। সমাজ পঞ্চায়েতেও বিচার করে না? আমি 2বার বিচার দিতে পাইছি না। এখন আপনি কি চান? এখন আমি আইনের দ্বারস্থ এটা বিচার চাই। আচ্ছা, আপনি কোন থানার অন্তর্গত? কৈলাসহর। কৈলাসহর থানার। কৈলাসহর। ঠিক আছে।